হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মেজর অথবা মাইনর বেঙ্গলি নিয়ে, তাদের জন্য আজকে 5 মার্কসের গুরুত্বপূর্ণ যে সাজেশনসগুলো রয়েছে সেই সাজেশনসগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের রয়েছে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস এই পেপারটিতে। তো 5 নম্বরের যে ভিডিওগুলো হবে সেগুলো কিন্তু আজকে পার্ট 1। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র জাস্ট হচ্ছে 199 রুপিস পার সাবজেক্টের জন্য। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রেখে দাও, তাহলে কিন্তু নেক্সট টাইম থেকে যে মানে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আলোচনা করছি আজকের ক্লাসটা কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে। সেগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শূন্য পুরাণ নিয়ে আলোচনা করো। নেক্সট বলছে চৈতন্য জীবনী রচনায় কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থটির পরিচয় দাও। নেক্সট টিকা লেখো চন্দ্রাবতীর রামায়ণ। নেক্সট বাংলা সাহিত্যের আদিমতম নিদর্শন চর্যা গীতিতে প্রতিফলিত সমাজচিত্র আলোচনা করো। নেক্সট রয়েছে মঙ্গল কাব্য নামকরণের তাৎপর্য লেখো। নেক্সট বিদ্যাপতি বাঙালি নন, বাংলা ভাষায় পদ রচনা করেনি তবুও বাংলা সাহিত্যের ইতিহাসে তার অন্তর্ভুক্তির কারণ কি। নেক্সট চৈতন্য জীবনী কাব্যের ধারায় জয়ানন্দের চৈতন্য মঙ্গলের স্থান নির্ণয় করো। নেক্সট প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন চর্যাগীতির গুরুত্ব আলোচনা করো। নেক্সট জ্ঞান দাসের পদাবলীর বিশেষত্ব উল্লেখ করো। নেক্সট শাক্ত পদাবলী রচনার প্রেক্ষিত সম্পর্কে আলোচনা বিশ্লেষণ করো। নেক্সট মহাভারতের অনুবাদক রূপে কাশিরাম দাসের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, চর্যাপদের নামকরণ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশীখণ্ড অবলম্বনে কৃষ্ণ চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্য অবলম্বনে ঈশ্বরী পাটনির চরিত্র বিশ্লেষণ করো। নেক্সট কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি আলোচনা করো। নেক্সট কবি কিঙ্কনের কাব্যে প্রেমে দারিদ্র সুখে দুঃখে ফুল্লরার যে রূপটি প্রকাশ পেয়েছে তা প্রস্ফুটিত বা পরিস্ফুট করো। দেন রামপ্রসাদের শাক্ত সঙ্গীতের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট পদাবলী সাহিত্যে গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্বের কারণগুলি আলোচনা করো। নেক্সট চণ্ডীদাস সমস্যা বিষয়ে আলোকপাত করো। নেক্সট রয়েছে টিকা বিজয়গুপ্ত। নেক্সট বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী কাব্য হিসাবে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থটির গুরুত্ব নির্দেশ করো। নেক্সট প্রশ্ন রয়েছে মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের বিশেষত্বগুলি উল্লেখ করো। নেক্সট চর্যাপদের পুঁথির নাম নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয় তার পরিচয় দাও। লাস্ট প্রশ্ন, মনসা মঙ্গলের কবি নারায়ণ দেবের কবি কৃতিত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো এই হচ্ছে আজকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসের সাজেশনস গুলো দেওয়া হলো। তো এর পরবর্তী ক্লাস আসতে চলেছে 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।